নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে কবে হয়েছিল, রাম আবির্ভাব কবে হয়েছিল সেই সম্বন্ধে আগামী দিনে রামনবমী তিথি, রামনবমীতে সকলেরই এই রামনবমী তিথি অর্থাৎ রামের জন্ম উৎসব সম্বন্ধে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। ঠাকুর আপনাদের মঙ্গল রাখুক। আপনারা সকলেই এই শ্রীরাম জন্ম উপলক্ষে সকলেই এই রামনবমী অবশ্যই করবেন। হ্যাঁ, সেটা করার বেশি কঠিন নয়, অল্পের মধ্যেই হয়ে যাবে। একাদশী ব্রতের থেকে অনেকটা স্বল্প হবে। তো কবে হচ্ছে সে সম্বন্ধে আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। 23শে চৈত্র 1431 শকাব্দে 6 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে রবিবার রামনবমীর ব্রত। এটা আপনারা সকলেই করবেন। এই রামনবমীর ব্রত এবং মধ্যাহ্নে রাম জন্মের ভাবনা, দুপুরবেলা রাম আবির্ভাব হয়েছিলেন, রাম অযোধ্যাতে আবির্ভাব হয়েছিলেন এবং শ্রী রাম জয়ন্তী দিবা 10টা 2 মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র মিলিত রামের আবির্ভাব হয়েছিলেন। এবং এই শ্রীরাম নবমী ব্রতের পালন করতে হবে। পালনের আবার সময় সূর্য উদয়ের পরে রামনবমীর পালন, অর্থাৎ 12টার আগে পূর্বাহ্নে শ্রীরাম ব্রতের নবমীর ব্রতের পালন হবে। সেটাই আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আপনারা সকলেই শেয়ার করবেন, অন্য জনকেও বলবেন যে রামনবমী আমাদের করতে হবে। রাম শ্রী ভগবান, উনি হরি, উনি কৃষ্ণ, তাই ওনার জন্ম উপলক্ষে আমাদের সকলেরই করতে হবে। বা সকলকে বলবেন, আমরা সনাতন ধর্মীয় যারা আমরা আছি সবাই যেন আমরা শ্রী রাম জয়ন্তী করতে পারি, রাম জন্ম উৎসব করতে পারি। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো। তো বসন্ত উৎসবের পরেই হেমন্ত শীত বসন্ত, এই বসন্ত উৎসবটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা থেকেই শুরু হয়। বসন্ত উৎসবটা যুধিষ্ঠির শাস্ত্রবিধি অনুসারে ফাল্গুন উৎসব করিলে মোদী ও অনুগ্রহে নিখিল মনোরথ পরিপূর্ণ হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা দোল পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম উৎসব বা আবির্ভাব উৎসব। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম বা আবির্ভাব উৎসবের থেকেই শুরু হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে আমরা সকলেই করেছি বা করে আসছি বা আগামী দিনে আমরা সকলে মিলে করব। যারা সাধু সন্ত আছেন তারাও করবেন এবং যারা সাধু সন্ত নন তারাও করবেন। সকলেরই অগ্রাধিকার আছে। তো বলছিল, হে কুন্তীয়, শীত ঋতুর অবসানে বসন্ত সমাগমের শুক্লপক্ষে পূর্ণিমাতে প্রভাতকালে চন্দন মিশ্রিত আম্রমুকুল দ্বারা আম্রমুকুল দ্বারা অর্চনা করিলে শতবর্ষ সুখভোগ করিতে পারে। তাহলে কি বলছিল, আম্রমুকুল দিয়ে চন্দন মেখে আমরা যদি সেটা এই মিশ্রিত আম্রমুকুল দিয়ে যদি অর্চনা করা যায় তাহলে আমরা শতবর্ষের জন্য সুখভোগ করতে পারি। কারণ এই সুখভোগটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি, নিজেরাই আনতে পারি, আবার নিজেরাই ধ্বংস করতে পারি। তাই আমাদের সনাতন ধর্মীয় যারা আছেন, যারা দীক্ষিত হয়েছেন, যারা দীক্ষিত হননি, যারা শিক্ষায় দীক্ষায় ভরপুর হয়ে আছেন, সকলেই আমরা যেন করতে পারি। তাই বলছিল, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী ব্রত
করতে হয়। হ্যাঁ, এবং একাদশীতে দোলা এবং দ্বাদশীতে মদার্পণ করতে হয়। গৌতমী তন্ত্রে বলছেন চৈত্র মাসে বিবিধ কুসুম দ্বারা হরির অর্চনা করিলে সুখভোগ লাভ হয়। হ্যাঁ, তাই এই শ্রীরাম নবমী ব্রত অগস্ত্য সংহিতায় বলছিলেন শাস্ত্রের সিদ্ধান্তে যে হে ব্রাহ্মণ, চৈত্রীয় শুক্ল নবমী তিথিতে একমাত্র পরমব্রহ্ম রঘুকুল ধুরন্তর নাম এই রাম আবির্ভাব হয়েছিলেন। সুতরাং তদ্দিনে উপবাস ব্রতাদির অনুষ্ঠান কর্তব্য। সকলেরই কিন্তু এই ব্রতটা করার কর্তব্য। তাই বিশেষ দেবশ্রেষ্ঠ ইন্দ্রিয় সর্বদা রামনবমীতে ব্রত করেছিলেন এবং অনুষ্ঠান করেন। তিনি কিন্তু কদাচ পরিত্যাগ করেন না। স্বর্গের যে ইন্দ্ররাজ আছেন সেই ইন্দ্ররাজও পর্যন্ত এই রামনবমী করে গেছেন বা করিতেছেন। হে মূঢ়মতি, রামনবমী সমাগত দেখিয়া উপবাসী না থাকে কুম্ভীপাক নরকে তাহাকে পচ্যমান হইতে হয়। কি বলছেন? এই জানার পরে রামনবমী, রামের জন্ম হলো বলে কথা, এই রামনবমী যদি শোনার পরে কেউ না করে সেই ব্যক্তি অবশ্যই এই পৃথিবীতে পচ্যমান হয়ে থাকেন। তো সনাতন ধর্মটাকে আমরা কিভাবে রাখবো? এই সনাতন ধর্মটা ধর্মীয় ভগবান, সত্য ত্রেতা দাপর কলি প্রতিটা যুগের মধ্যে অবতার তিনি আবির্ভাব হয়েছিলেন এবং তার আবির্ভাব লীলা কীর্তন শ্রবণ আমরা কিন্তু করে আসছি। সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য ভগবান বারবার প্রাদুর্ভাব হন। তাই মোহবশে রামনবমীতে আহার করলে সেই মূঢ়মতি ভীষণ কুম্ভীপাক হয়ে পচ্যমান হয়, সন্দেহ নাই। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। আরও বলছে অগস্ত্য সংহিতাতেই ব্যক্ত আছে রামনবমী কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই রামনবমী কোটি সূর্যগ্রহণের থেকেও অধিক। ওই মহাপুণ্য স্বরূপ রামনবমী দিবসে ভক্তি সহকারে শ্রীরামের উদ্দেশ্যে যে কোনো কর্ম করা যায় তাহাই ভববন্ধন সাধনের হেতু হয়। তো আমরা সকলেই যেন রামনবমী করতে পারি। অতন্দ্রিত হইয়া রামনবমীতে উপবাসী থাকিলে সেই ব্যক্তিকে আর জননী জঠরে প্রবিষ্ট হইতে হয় না। এই রামনবমী সঠিকভাবে যদি কেউ করে তার জননীর গর্ভে আর আসতে হয় না। তাহলে দেখেন, তিনি নিঃসন্দেহ রঘুনাথের প্রিয়পাত্র হন। সুতরাং সর্বদা এই রামনবমী অনুষ্ঠান পূর্বক নিখিল পাতক হইতে বিমুক্ত হইয়া সনাতন ব্রহ্ম রঘুবরকে লাভ করা সকল ব্যক্তির পক্ষেই উচিত বা সম্ভব হয়। আরও বলছেন একমাত্র রামনবমী ব্রতে উপবাসী থাকিলে কৃতকৃত হইয়া নিখিল পাতক হইতে পরিত্রাণ পাইতে পারে। তাহলে এই রামনবমী ব্রত উপবাস আদি করলে কি হয়? আর জননী জঠরে আসতে হবে না এবং নিখিল পাতক থেকেও মুক্তি পাওয়া যায়। চৈত্র মাসিয়া নবমী দিনে স্বয়ং হরি রামচন্দ্র ভূমিষ্ঠ হন। এই চৈত্র মাসের নবমী তিথিতে শুক্লপক্ষের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে যখন ভগবান রামচন্দ্র ভূমিষ্ঠ হন, এই তিথি পুনর্বসু যোগ হলে নিখিল কামফল প্রদাত্রী হইয়া থাকে। তো এবার আমাদের সকলেরই কিন্তু ভাগ্য পুনর্বসু নক্ষত্র মিলিত আছে। এই নবমীতে পুনর্বসু নক্ষত্র মিলিত আছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, এই পুনর্বসু নক্ষত্রটা সব রামনবমীতে মিলে না। তাই এবার যখন মিলে গেছে, তো যারা আমিষভুক্ত, যারা নিরামিষভুক্ত, যারা সন্ত সাধু
যারা আমরা সকলে আছি সকলেই আমরা এই ব্রত করতে পারি। মধ্যাহ্ন সময়ে পুনর্বসুর যোগ হইলে ওই তিথি মহাপুণ্য স্বরূপ বলিয়া কীর্তিত হন। দিবাকর মেষ রাশির গত হইলে কর্কট লগ্নে পরম পুরুষ শ্রীরাম স্বীয় ফলসহ কৌশলার গর্ভে আবির্ভূত হন। হরি পরায়ণ ব্যক্তিরা অষ্টমী বিদ্যা নবমী বর্জন পূর্বক শুদ্ধা নবমীতে উপবাসী থাকিয়া দশমীতে পালনা করিবেন। সারা নবমীতে উপবাস থাকিয়া দশমীতে পালন করতে হবে। অনুকল্প, যেমন একাদশীতে আমরা অনুকল্প করি সেরকম মধ্যাহ্নে ভোগ লাগাবেন, ভোগের প্রসাদ পাবেন, কোনো অসুবিধা নাই। আপনাকে সারাদিন থাকতেও হলো না, তো একবার মাত্র আহার করবেন। যদি পারেন হরিকীর্তন দিয়ে রাত প্রভাত করতে উত্তম, আর যদি না পারেন তাতেও কোনো কথা নেই, কিন্তু ব্রত আদিটা করবেন। এটা অবশ্যই করবেন। দশমী দিনে পালন নিশ্চয় নিবন্ধন নবমী ক্ষীণা হইলে নিঃসন্দিগ্ধ মনে অষ্টমী বিদ্যা নবমী গ্রহণ করাই উপবাস বিষয়ে বৈষ্ণব দিগের কর্তব্য। তাই অষ্টমী ত্যাগ করে নবমীর দিনে দশমী যুক্ত হয়ে আপনি পালন করতে পারেন এবং সারা নবমী তিথিতে আপনি উপবাস থাকবেন। আবার অগস্ত্য সংহিতায় বলছে, এখানে সংক্ষেপে তাহার প্রসিদ্ধ মাত্র কথিত হইতেছে, কারণ ব্রতের অনেক বিধান বর্ণনা আছে। তাই রামনবমী ব্রত কিভাবে করবেন সেটাও আপনাদের কাছে বলছি। চৈত্রীয় শুক্লা অষ্টমী ইন্দ্রিয় সংযম পূর্বক দর্শন ধাবনান্তে বিধানে প্রাতঃ স্নান করিবেন। যেদিন নবমী তিথি আপনি উপবাস করবেন সেদিন প্রাতে সূর্য উদয়ের আগে আপনারা স্নান করবেন। স্নান করে তিলক ধারণ করবেন, তুলসীকে স্নান করাবেন এবং শ্রী রামচন্দ্রের উপাসনা যারা আছেন বা রাধা গোবিন্দের উপাসনা যারা আছেন তারা সকালে ভগবানকে সেবা দেবেন ফলমূল ইত্যাদি দিয়ে। তদন্তর দান্ত কুটুম্বী নিরন্তর বেদশাস্ত্র পরায়ণ, রামার্চনা সুশীল দম্ভ শূন্য রাম মন্ত্রের বিধিবেত্তা কেবলমাত্র রাম মন্ত্রেরই সাধক বিপ্রকে আহ্বান ও প্রার্থনা করবেন। সুতরাং প্রীতচিত্তা আচার্য পদ গ্রহণ করুন। তদন্তর ভূরি প্রমাণিত সাত্বিকার সর্বথা বিশুদ্ধান্ন দ্বারা আচার্যকে ভোজন করাইয়া হৃদয়ে রামকে ধ্যান করিতে করিতে স্বয়ং আহার করবেন। কারণ যখন আপনি পালন করবেন, পালনের আগে 2-4 জন ব্রাহ্মণ যদি ডেকে আনতে পারেন ভালো, তারাও নিশ্চয়ই রামনবমী ব্রাহ্মণেরা করেন, এদেরকে ডেকে এনে বলবেন যে আমি অল্প সেবা করাবো, যদি পারেন করাবেন, আর যদি না পারেন করাবেন না। 2টা শিশু বালক ডেকে এনে সেবা করাবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে এবং এই সনাতন ধর্মটাকে আপনি সাদরে গ্রহণ করলেন, এটা ভগবান নিশ্চয় জানবেন। হে রাঘব, অর্ধ নবমীতে অষ্টপ্রহর কাল উপবাসী থাকিব। অষ্টপ্রহর মানে দিন আর রাত্রি, এটা উপবাস থাকতে হবে। হে হরে, তদ্বারা আপনার সন্তোষ সাধিত হোক, আমাকে সংসার হতে উদ্ধার করুন, এটা প্রার্থনা করতে হবে। হে রাঘব, হে রঘুবংশধারী রামচন্দ্র, এভাবে বলতে হবে, আমাকে এই সংসার হইতে উদ্ধার করুন। তৎপরে বিধানে প্রস্তুতিকৃত যাগমণ্ডপে সাধুবর্গ সহ মিলিত হইয়া পরম উৎসব সহকারে পুণ্যাহ বাচন পূর্বক সংকল্প করবেন। সেই ব্রাহ্মণ দিয়ে বা কোনো শুদ্ধ বৈষ্ণবকে দিয়ে আপনি সংকল্প বিধি করবেন। কিভাবে সংকল্প করবেন? আমি এই রাম নবমী দিনে আরাধনা পরায়ণ হইয়া অষ্টপ্রহর উপবাসী থাকিব এবং বিধানে অর্চনা পূর্বক সযত্নে রাম প্রীতার্থই এই রাম
প্রতিমা সুবুদ্ধি রামভক্তকে অর্পণ করিব। রঘুপতি সন্তুষ্ট হইয়া বহু জন্মার্জিত অভ্যাস্ত ঘুরি পরিণত পাতক আশু বিনাশ করুন। এই মন্ত্রে সংকল্প করিতে হয়। এক ফল প্রমাণ স্বর্ণ দ্বারা শ্রীরামের মূর্তি প্রস্তুত করাইয়া সক্ষম ব্যক্তির পক্ষে কর্তব্য। স্বর্ণমূর্তি রামচন্দ্রের সীতার স্বর্ণমূর্তি দিয়ে ব্রাহ্মণ ডেকে এনে সেই স্থাপন করে সেখানে রামচন্দ্রের পূজা আদি করতে হবে। অক্ষম হলে অর্ধপল অথবা তদর্ধপল স্বর্ণ বা নির্মাণ করিবে, কিংবা রৌপ্য লৌহ প্রস্তুত অথবা লেপ্য বা লেখ্য দ্বারা কৌশল্যা দেবীর অঙ্কাতি দৃষ্টিত শুভ রামমূর্তি প্রস্তুত করিতে হয়। সেখানে কৌশল্যা রানীরও করতে হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমরা এতগুলো পারবো না, আমরা শুধু উপবাস দিব, রামের অর্চনা বন্দনা গাবো, রামচরিত্র শ্রবণ করব, অভ্যাসযোগ করুন। তবু আমি অনুরোধ করব এই সনাতন ধর্মটাকে আপনারা ধরে রাখুন। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই আলোচনাটা শ্রীরামচরিত্র আলোচনা বা রাম জন্ম আবির্ভাব কালে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনার প্রিয় ভক্ত সবাইকে শেয়ার করবেন। আশা করি সবাইকে শেয়ার করবেন। আপনারা ভালো থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।